চিকিৎসা বিজ্ঞানের প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বে রোগ নির্ণয় ও চিকিৎসায় যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, গবেষণা ও বৈজ্ঞানিক পদ্ধতি। সেই ধারাবাহিকতা চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার প্রসারে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ বৈজ্ঞানিক চিকিৎসা সেমিনার। রাজধানীর শ্যামলীর রিজুভা ওয়েলনেসে বুধবার অধ্যাপক ডক্টর পারভেজ আহসানের তত্ত্বাবধানে এবং রিজুভা ওয়েলনেসের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও চিকিৎসা অনুশীলনকারীরা। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখার বিশেষজ্ঞদের একত্রিত করে জ্ঞান, গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি, আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি ও প্রমাণভিত্তিক চিকিৎসা চর্চাকে আরও বিস্তৃত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এতে আমার কাছে যেটা মনে হয় অ্যাজ এ ক্লিনিশিয়ান, যে অর্থোপেডিক্স মেডিসিনগুলোতে আসলে কিছু নাই, রিউমেটোলজি একটা ব্যাপার আছে। তো সার্জনরা আসলে খুব হেকটিক থাকেন, ওনাদের নিজেদের অপারেশন, ওটি শিডিউল, ক্লাস, অন্যান্য কিছু মিলে। তো অর্থোপেডিশিয়ান মেডিসিন যেহেতু কিছু থাকে না, সেই কারণে যে কোনো এই ধরনের পেশেন্ট যেহেতু ফেস করতে হয়, বিশেষ করে যারা যদি ঢাকার বাইরে যান ওটা আরও বেশি ফেস করা হয়। তো সেই হিসাবে এই অনেকগুলো ক্লিনিক্যাল যে প্রিকশনের কথা উনি উল্লেখ করেছেন, যেমন একটা রিঅ্যাক্টিভেশন অফ টিউবারকুলোসিস, এবং উনি ম্যানিগ্লিসের কথাটা উল্লেখ করেন না, বিশেষ করে কিন্তু যে কোনো মনোক্লোনাল অ্যান্টিবডির কিন্তু একটা নেগেটিভ আউটকামের ভিতরে একটা ম্যালিগনেন্সি কিন্তু লিউকোমিয়া এবং লিম্ফোমা, যেটা আমি অস্ট্রেলিয়াতে ওরা খুব কনসার্ন দেওয়ার সময় এটা কিন্তু খুব ভালো করে দেখে নেন। আর ভ্যাকসিনেশন হিসাবে আমাদের দেশটা খুব, যেহেতু টিবি এন্ডেমিক একটা এরিয়া, খুব চান্স আছে যে টিবি খুব প্রিসাইজলি ডায়াগনোসিস করা যেহেতু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি খালি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি আর কি, এবং কিছু পেশেন্টের রিঅ্যাক্টিভেশন হয়েছে, সেটাও আমার থাইল্যান্ডে একটা পেশেন্ট আসলে আমি পেয়েছিলাম, আমারই নিজেরই পেশেন্ট। তো এই জায়গাগুলো আসলে ফলো আপ করা খুব প্রিসাইজলি আমাদের মনিটর করা ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে অর্থোপেডিশিয়ান যারা, সার্জন যারা আছে। তো এই জায়গাগুলো খেয়াল রাখা দরকার। ভ্যাকসিনেশন আমাদের ম্যাক্সিমাম ইনকমপ্লিট থাকে। সেমিনারে একাধিক বক্তা জানান, চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা ও বৈজ্ঞানিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই। মেডিকেল সায়েন্সের উন্নতির সাথে সাথে কিছু কিছু নতুন জিনিসের আমাদের জানতে হয়, বুঝতে হয় এবং রোগীদের উপর প্রয়োগ করতে হয়। এরকমই একটা বিষয় হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন। তাহলে রিজেনারেটিভ মেডিসিনটা কি? আমরা জানি যে বয়সের সাথে সাথে আমাদের প্রত্যেকটি অঙ্গের ডিজেনারেশন হয়, অর্থাৎ যে সেলগুলা বা যে কোষগুলা দিয়ে আমাদের সারা শরীরের অর্গ্যান এবং প্রত্যেকটা মাসেল, টেন্ডন এগুলা তৈরি হয়, সেগুলাই বয়সের সাথে সাথে এগুলা ডেড হয়ে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। তেমনি জয়েন্টের ক্ষয়প্রাপ্ত হয়, মানুষের ব্রেইনের ক্ষয়প্রাপ্ত হয় এবং প্রত্যেকটা জিনিসের ক্ষয়প্রাপ্ত হয়। এরই প্রতিফলন, যেমন অল্প বয়সে চুল কালো থাকে সেটা সাদা হয়ে যায়, চোখের দৃষ্টি শক্তি যেটা আগে থাকে বুড়ো বয়সে কমে যায়, যেমন হাড় যেমন অল্প বয়সে শক্ত থাকে সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে হাড় নরম হয়ে যায়। এরকমই প্রত্যেকটি অঙ্গেই আস্তে আস্তে অকার্যকর হয়ে যায়। তো মেডিকেল সায়েন্স এগুলোর উপর অনেক গবেষণা করেছে এবং সেই গবেষণা করে তারা পেয়েছে যে মূল সেল, যদি যেই সেল থেকে আস্তে আস্তে ডেভেলপড হয়, যেটা আমরা প্রোজেনিটর সেল বলি, সেই সেল থেকে যদি আমরা পরিবর্তিত করতে পারি আমাদের জেনেটিক্স দিয়ে, তাহলে একটি নতুন মেডিকেল সায়েন্স তৈরি হচ্ছে, যেটার নাম হচ্ছে জেনেটিক বা রিজেনারেটিভ মেডিসিন। সেমিনারে অংশ নেওয়া চিকিৎসকরা বলেন, এই ধরনের বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের জ্ঞান হালনাগাদ রাখতে সহায়তা করে, নতুন গবেষণালব্ধ তথ্য, আধুনিক চিকিৎসা কৌশল এবং আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশিকা সম্পর্কে জানার সুযোগ তৈরি করে। একই সঙ্গে রোগীদের আরও কার্যকর ও নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন আয়োজন। এটা হচ্ছে যে রোল অফ বায়োলজিক্স ইন অর্থোপেডিক রিউমাটোলজি। এটা হচ্ছে যে আমাদের কেন জানা দরকার। এখন তো হচ্ছে যে মেডিকেল সায়েন্স যদি আমরা দেখি,
শুধু মেডিকেল সায়েন্স না, সবকিছু মাল্টি ডাইভার্স। আর মেডিকেল সায়েন্সটা পুরোটাই হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি একটা সিস্টেম। এখানে যখন আমরা হচ্ছে যে কিছু কিছু ডিজিজগুলো যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপর হচ্ছে যে আমাদের অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে রিউমাটোলজির পার্ট থাকে, আবার সার্জিক্যাল যেটা অর্থোপেডিক সার্জারি সেটা বাইরে থাকে। আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আমাদের যে বায়োলজিক্সগুলো হচ্ছে কোন কোন পাথরের মাধ্যমে কোন কোন জায়গায় কাজ করছে, এটা একজন আমরা ফোকাস করছি, এবং হচ্ছে বিভিন্ন ক্লিনিক্যাল স্টাডির মাধ্যমে আমাদের বায়োলজিক্সগুলো সুপিরিয়র এটা প্রুভমেন্ট, এটা হচ্ছে আমরা শো করব। আয়োজকদের প্রত্যাশা, জ্ঞান, গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এই ধরনের বৈজ্ঞানিক সেমিনার দেশে প্রমাণভিত্তিক চিকিৎসা চর্চা আরও শক্তিশালী করবে। পাশাপাশি এমন আয়োজন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে রাখবে কার্যকর অবদান।